হাদিসের ভিতরে সিফার 1496 নম্বর হাদিসের ভিতরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামিনের কাছে পাঠালেন, ইয়ামিনের দেশবাসীর কাছে পাঠালেন। আল্লাহর নবী মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, তুমি আহলে কিতাবদের কাছে যাচ্ছ, তুমি সেই দেশের জনগণের কাছে গিয়ে সর্বপ্রথম যে দাওয়াতটা তাদের কাছে পৌঁছিয়ে দিবে, আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ। তাদেরকে সর্বপ্রথম তুমি দাওয়াত দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ওয়া ইন্নী মুহাম্মাদুর ওয়া আন্নী রাসূলুল্লাহ, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। প্রথম দাওয়াত দিবে শাহাদাতের দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহর নবী জানিয়ে দিলেন, فإذا هم أطاعوا لذلك فعلمهم أن الله قد فرض عليهم 5 صلوات في يوم ليلة وفي يوم। আল্লাহর নবী জানালেন, তারা যদি কালিমা শাহাদাতটাকে গ্রহণ করে নেয়, এরপরে তুমি তাদেরকে দাওয়াত দিবে যে তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রাতে এবং দিনে 5 ওয়াক্ত নামাজকে তোমাদের উপরে ফরজ করেছেন। তারা যদি এটাও গ্রহণ করে নেয়, ফাইনহুম আতাউ লিযালিক, তারা যদি এই 5 ওয়াক্ত নামাজটাকে গ্রহণ করে নেয়, ফাইলিমহুম আন্নাল্লাহ আফতারাদা আলাইহিম সাদাকাতা ফি আমওয়ালিহিম তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ফি ফুকারাইহিম। আল্লাহর নবী জানালেন, তারা যদি নামাজটাকে আদায় করে, তাহলে তুমি তাদেরকে দাওয়াত দিবে যে আল্লাহ পাক তোমাদের সম্পদশালীদের উপরে যাকাতকে ফরজ করেছেন। যাকাত হলো ধনীদের কাছ থেকে সেই সম্পদটাকে গ্রহণ করা হবে এবং দারিদ্রদের মাঝে যথাযথভাবে বন্টন করা হবে। সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমাদের উপরে কি করা হয়েছে, যাকাতকে ফরজ করা হয়েছে। সম্পদশালী আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, তাদের সকলের উপরে রব্বুল আলামিন যাকাতকে ফরজ করেছেন। যাকাত কাদের উপরে ফরজ সেটাও তো আমাদের জানতে হবে। যাকাত যাদের উপরে ফরজ, আমরা তো এটা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে মুসলমান হতে হবে। দ্বিতীয় নাম্বার হলো প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান হতে হবে, আকেল হতে হবে। পাগল এর উপরে সম্পদশালী হলেও তার উপরে যাকাত ফরজ না। আবার যদি কোনো শিশু প্রাপ্তবয়স্ক নয়, বালেগ, কিন্তু কোনো কর্মে তার সম্পদ রয়েছে, বালেগ হওয়ার আগে তার উপরে যাকাত ফরজ হয় না। এরপরে হলো সাহেবে নিসাব হওয়া, যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয় সেই পরিমাণ সম্পদের মালিক হওয়া। এটা আমরা ব্যাখ্যা সামনে আসছি। নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ 1 বছর তার মালিকানায় থাকতে হবে। পূর্ণ 1 বছর যখন তার মালিকানায় থাকবে, এরপরে 1 বছর পরে তার যাকাত ফরজ হয়ে যাবে। এর আগে তার উপরে যাকাত ফরজ হবে না। এখানে আরেকটা বিষয় আমরা বলতে পারি যে অনেক সময় দেখা যায় যে আমাদের কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, কিন্তু মাঝখানে দেখা যায় আরও কিছু সম্পদ সেটার সাথে অ্যাড হয়। যদি সেই নিসাব পরিমাণ সম্পদটা 1 বছর স্টে করাটা শর্ত, সম্পূর্ণ অর্থ পরিপূর্ণ 1 বছর তার মালিকানায় থাকাটা শর্ত নয়। নিসাব পরিমাণ অর্থটা তার মালিকানায় পূর্ণ 1 বছর থাকাটা শর্ত। এর মাঝে যদি নিসাবের থেকে বেশি বাড়ে, আবার নিসাবের থেকে সামান্য কম বেশি করে, সেটা ধর্তব্য হবে না। ধর্তব্য হবে যে পূর্ণ নিসাবটা তার কাছে 1 বছর ছিল কিনা। তাই বছরের শুরুতে যে অর্থ ছিল এবং বছরের শেষে যেই অর্থ থাকবে, ওই পরিমাণ অর্থের তার যাকাত দিতে হবে।